নেইমারকে আর হলুদ জার্সিতে দেখবো না ভাই, এটা কষ্টের। আর এটা কল্পনা করি নাই যে আজকে এত তাড়াতাড়ি ব্রাজিল। আমরা জানি ব্রাজিলের একটু সময় খারাপ, কিন্তু ভাই অ্যাডভান্সড ইলেকট্রোপলিশড ও শতভাগ স্টেইনলেস স্টিলে তৈরি আরএফএল কিচেন সিঙ্ক টেকসই আজীবন। আগের 4টা ম্যাচ দেখছেন, মোটামুটি ব্রাজিল ডেভেলপ করছে, কিন্তু আমরা মরি নাই ভাই। আপনারা পারেন নাই, 2030-এ অবশ্যই হেক্সামিশন পূর্ণ হবে। আর আমাদের আর্জেন্টিনা জন্য দোয়া করবেন, ব্যাক টু ব্যাক যেন চ্যাম্পিয়ন হতে পারি আমরা, যেন গতবারের চ্যাম্পিয়ন এবারও চ্যাম্পিয়ন হতে পারি। আসলে এই যে আপনি যেভাবে সমর্থন দিয়ে যাচ্ছেন আমরা আর্জেন্টিনা ব্রাজিল ভাই ভাই, আর্জেন্টিনা ব্রাজিল ভাই ভাই। 7 তারিখে ব্রাজিলের সাপোর্টগুলো আমরা চাই ভাই, আমাদের সাপোর্টটা দেন প্লিজ ভাই। ট্রল করা আরেক বিষয়, কিন্তু নেইমারকে ট্রল করা উচিত না আমাদের, কারণ নেইমার যে স্কিল দেখাইছে ফুটবল বিশ্বে, নেইমারকে নিয়ে এভাবে ট্রল করা উচিত না। নেইমার যখন ইনজুরিতে পড়ছে, নেইমার সর্বপ্রথম বলছে যে আমি মেসি হাতে ট্রফি দেখতে চাই, মেসিকে চ্যাম্পিয়ন হিসেবে দেখতে চাই। এবং যখন কোপা আমেরিকায় নেইমার হারছে, মেসি কিন্তু সবার আগে নেইমারকে জড়িয়ে ধরে কান্না করে। কিন্তু ভাই আমাদের ভাগ্য বলুন, প্রথমত পেনাল্টি মিস, দ্বিতীয়ত এন্ট্রিকে রিসি গোল মিস। এক লগে দুইটাই ঢুকাই দিয়েছেন মোবাইল। আপনি আমার ক্যামেরার সামনে আপনি তোমার ধাক্কা দিচ্ছেন, আমি কেন আপনার ধাক্কা দিচ্ছি? মনে করেন যে ফার্স্ট টাইম থেকে যে খেলাটা দিয়ে আসছে ব্রাজিল আমরা, কিন্তু সেই হিসাব করে আজকে যে খেলাটা খেলছে, ফার্স্ট টাইমে নরওয়ে যখন একটা গোল দিছে, গোলটা অফসাইড হয়েছে, দ্বিতীয়বার নরওয়েরা বল আমাদের থেকে পায় নাই, বাট আমাদের প্রত্যেকটা গোল মিস হয়েছে। আসলে কিছু বলার মতো আমি পাচ্ছি না, যেহেতু মনে করেন শেষ বেলায় এসে ওরা পুরো মাঠ ঠান্ডা করে ফেলাইছিল। হাফ টাইমের পরে এসে ব্রাজিল ভালো খেলছে, পরে এসে মনে করেন নরওয়ে মাঠ ঠান্ডা করার পরে হুট করে গরম হয়ে খেলে মনে করেন পরপর 2টা গোল ঢুকা দিছে। এখানে আর বলার মতো কিছু নাই, বুঝছেন ভাই, আমাদের আজকে মনটা খুব খারাপ।